আমি মাখনলাল সমাদ্দার, সিনিয়র শিক্ষক, আটটা স্কুল অ্যান্ড কলেজ। নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায় 6-এ একটা গাণিতিক সমস্যা সমাধানের জন্য তোমাদের সবার সাথে আলোচনা করে আমরা এই সমাধান করার চেষ্টা করব। সমাধানটি কি? সমস্যাটি কোনো যৌগের অণুতে সোডিয়াম এত %, সালফার এত %, হাইড্রোজেন এত %, অক্সিজেন এত %। যৌগটি স্থূল সংকেতের ভর এবং আণবিক সংকেতের ভর সমান। যৌগটির সকল হাইড্রোজেন পরমাণু কেলাস পানি গঠন করে। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করে। এখানে দেওয়া আছে শতকরা সংযুতি, সোডিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, সালফারের শতকরা সংযুতি আছে। বের করতে হবে আমাদের আণবিক সংকেত। আর দেওয়া আছে স্থূল সংকেতের ভর আর আণবিক ভর সমান, এইটা শর্ত। তাহলে আমাদের জানতে হবে প্রথম স্থূল সংকেত কি, শতকরা সংযুতি কি, আণবিক সংকেত কি। এ সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। তারপরও তোমাদের সুবিধার্থে সেগুলো আবার পুনরায় একটু আলোচনা করি। শতকরা সংযুতি। শতকরা সংযুতি বলতে কোনো যৌগে বিদ্যমান মোলগুলোর পরমাণু 100 ভাগের মধ্যে যত ভাগ আছে সেগুলো হচ্ছে ওই যৌগের শতকরা সংযুতি। আর স্থূল সংকেত বলতে কি বুঝাবে? স্থূল সংকেত বলতে বুঝাবে কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুগুলো, মৌলগুলোর পরমাণু কি ক্ষুদ্রতম অনুপাতে আছে তা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় স্থূল সংকেত। আর আণবিক সংকেত কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর পরমাণুর সঠিক সংখ্যা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় আণবিক সংকেত। এখন আমাদের এই শতকরা সংযুতি থেকে প্রথম বের করতে হবে স্থূল সংকেত, তারপর স্থূল সংকেত থেকে দিতে হবে আণবিক সংকেত। স্থূল সংকেত বের করার ক্ষেত্রে কি কি ধাপগুলো আছে যেগুলো আমরা আগেই জেনেছি। প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে করতে হবে প্রত্যেকটি মৌলের শতকরা ভাগকে বা শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যে ভাগফলগুলো পাওয়া যাবে সেই ভাগফলগুলোর মধ্যে যে ভাগফলটি অত্যন্ত ক্ষুদ্র, সবচেয়ে ছোট, সেই ভাগফল দ্বারা প্রত্যেকটি ভাগফলকে আবার ভাগ করতে হবে। দ্বিতীয়বারের ভাগফল যদি পূর্ণ সংখ্যায় না আসে তাহলে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় নিতে হবে। যদি ভাগফলগুলোর মান, দ্বিতীয়বারের ভাগফলগুলোর মান একই আসে তাহলে সেখানে সেই সংখ্যাটি না লিখেও শুধু সংকেতগুলো ব্যবহার করলেই আমরা স্থূল সংকেত পাব। তাহলে এখানে আমাদের সোডিয়ামের শতকরা সংকেত কত? 14.38%। তাহলে সালফারের পরিমাণ, সোডিয়ামের পরিমাণ কত হবে? আগে লিখতে নেই। কোনো মৌলের শতকরা সংযুতি ভাগ মৌলটি পারমাণবিক ভর। তাহলে প্রথমে সোডিয়ামের শতকরা সংযুতি কত? 14.38 ভাগ কত? সোডিয়ামের পারমাণবিক ভর হয়েছে কত? 23। এই ভাগটা করলে আমরা কি পাবো? 14.31 ভাগ 2.3 সমান কত? 0.62। তারপর আসে কি? সালফার। সালফার এখানে কত? 9.97 ভাগ কত? সালফারের পারমাণবিক ভর আছে 32। তাহলে এখানে কত দাঁড়ায়?
9.97 ভাগ 3.2 ইকুয়াল কত 0.31 তারপরে এবারে কি হাইড্রোজেন কত 6.25 ভাগ কত 1 যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর 6.25 তারপর আছে অক্সিজেন 69.47 ভাগ কত আগামী কত 60 ইকুয়াল টু কত দাঁড়ায় 69.47 ভাগ 16 ইকুয়াল 4.434 এখন এর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল বলি 0.31 এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আমরা প্রত্যেকটি ভাগফলকে ভাগ করব তাহলে সেখানে কি পাবো সোডিয়াম 3.62 ভাগ কত 0.31 কতবার যায় 2 বার তারপরে সালফার 0.31 ভাগ 0.31 তারপরে কি আছে হাইড্রোজেন 6.25 ভাগ 0.31 কত হয় 6.25 ভাগ 0.31 ইকুয়াল 20 আর অক্সিজেন 4.34 ভাগ 31 এখানে কত হবে 4.34 ভাগ 0.31 ইকুয়াল টু 14 তাহলে আমরা কি পাইলাম অনুপাত পাই গেলাম যৌগটিতে হাইড্রোজেন সোডিয়াম অক্সিজেন সালফার এই অনুপাতগুলো কি সেটা নির্ণয় করব এখন সোডিয়াম তারপরে সালফার তারপরে হাইড্রোজেন অক্সিজেন এর পরমাণু সংখ্যার অনুপাত কত হয়েছে সোডিয়ামে কত পাইছি 2 সালফারে কত 1 তারপরে হাইড্রোজেন কত 20 আর অক্সিজেন হচ্ছে সুতরাং যৌগটির স্থূল সংকেত আমরা নির্ণয় করতে পারি যেহেতু স্থূল সংকেতই বলা হয়েছে যে অনুপাতগুলো কি সঠিক মান না শুধু অনুপাত তাহলে এখন স্থূল সংকেত হবে কি স্থূল সংকেত যৌগটি স্থূল সংকেত সোডিয়াম একটি দুইটা তারপরে সালফার একটি হাইড্রোজেন 20
অক্সিজেন অক্সিজেন কত 14। এখন যেহেতু এখানে বলা হয়েছে স্থূল সংকেতে আণবিক ভর আর যৌগটির আণবিক ভর সমান, কাজেই যৌগটি সংকেত এটি হবে, কিন্তু একটু বলা হয়েছে যে সমস্ত হাইড্রোজেন পরমাণু কেলাস পানি তৈরি করে। কেলাস পানি কি? কোনো আয়নিক যৌগের সাথে যে পানি যুক্ত থাকে তাকে আমরা বলি কেলাস পানি। তাহলে যৌগটির সংকেত কি হবে? যৌগটির আণবিক সংকেত N2S। পানি যদি তৈরি করা হয় তাহলে একটা পানির মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু, এখানে কয়টা হাইড্রোজেন পরমাণু? 20টি। তাহলে 10 2 × O, তাহলে এখানে 10 অণু থাকবে পানি, বাকি অক্সিজেন থাকে কয়টি? 4টি, SO4 আর তোমার 10 অণু পানি। যৌগটির আণবিক সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট 10 কত? এটা পানি। ঠিক আছে, ডেকা পেন নাকি ডেকা ওয়াটার, ডেকা কি বলা যাবে? হাইড্রেটেড। সোডিয়াম সালফেট ডেকা হাইড্রেট, এটাকে বলা হয় গ্লুবার লবণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসা আবার একটু দেখবে, দেখলে তোমরা ভালো বুঝবে। আমি শুধু তোমাদের একটু সাহায্য করলাম। তোমরা সবাই ভালো থাকো, কর্মমুক্ত থাকো, এই আশীর্বাদ জ্ঞাপন করি। ধন্যবাদ।